বৃহস্পতিবার রাতে ও জুমার রাতে প্রতি সপ্তাহে এই 2 দিন আপনি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নবীজির প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তর রেখে একটি আমল করবেন, বিশ্বাস রেখে করবেন, দৃঢ় ইয়াকিন রেখে করবেন, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করবেন। নবীজির প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তর রেখে করবেন। আমাদের বিশ্বাস, যদি আপনি সঠিকভাবে শুদ্ধভাবে প্রতি বৃহস্পতিবার রাতে এবং জুমার রাতে এই একটি আমল করতে পারেন, আমি যেই নিয়মে আমলটি বলে দেব সেই নিয়মে যদি আমলটি করতে পারেন, আমলটি করার পর দুহাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি সাহায্য চাইতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। বিপদে আছেন, আপনি যদি বিপদ থেকে মুক্তির জন্য সাহায্য চান, আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দিবেন। বলুন তো দেখি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিপদ আপদ দূর না করেন, কেউ কি আছে বিপদ আপদ দূর করবে? কেউ নেই, একমাত্র আল্লাহ তাআলাই পারেন আমাদেরকে বিপদ থেকে মুক্ত করতে। সুপ্রদিনী ভাই বোনেরা, যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমি গুনাহগার যেই নিয়মে আমলটি করার কথা বলবো, প্রতি বৃহস্পতিবার রাতে এবং জুমার রাতে যদি করতে পারেন, ইনশাআল্লাহ রিজিকে বরকত হবে, অভাব দূর হবে, সংসারে আয় রোজগারে বরকত হবে, রিজিকের পথ প্রশস্ত হবে। যদি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারেন প্রতি বৃহস্পতিবার রাতে এবং জুমার রাতে এই একটি আমল করে। সুপ্রদিনী ভাই বোনেরা, যদি জানতে চান, শিখতে চান, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে আপনারা খুব সহজেই আমলটি নিয়ম জানতে পারবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, শয়তান আপনাকে শুনতে দেবে না। যতই ধোঁকা দিক শয়তান, শয়তানের ধোঁকায় পড়বেন না, শয়তানের ওয়াসওয়াসায় পড়বেন না, মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আমরা আমল করতে করতে হতাশ হয়ে গেছি। শয়তান এখন আমাদেরকে ধোঁকা দিচ্ছে, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে। কি ওয়াসওয়াসা? এই ওয়াসওয়াসা দিচ্ছে যে তুমি তো বহু আমল করেছ, বহু দান সদকা করেছ, বহু নেক আমল করেছ, কোথায় তোমার তো বিপদ আপদ যাচ্ছে না, তোমার তো অভাব যাচ্ছে না, তুমি তো অসুস্থ, তুমি তো সুস্থ হচ্ছ না। এভাবে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে আমাদের অন্তরের মধ্যে। সাবধান, শয়তানের ওয়াসওয়াসায় পড়বেন না, হতাশ হবেন না। স্বয়ং আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দীরা রে, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। তাই আমরা ধৈর্য ধারণ করব, চেষ্টা করব, দোয়া আমলের মাধ্যমে আল্লাহ তাআলার রহমতের আশা করব, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। ইনশাআল্লাহ যদি চাওয়ার মতো চাইতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আল্লাহ তাআলার মহান দরবারে কোনো জিনিসের অভাব নাই। আমরা চাইতে জানি না, এজন্য আমরা পাই না। আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, তকদির পরিবর্তন হয় না, তবে নবীজি বলেছেন, ও আমার মত, তকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। তোমরা বেশি বেশি করে দোয়া করো। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ, মূল। দোয়ার দ্বারাই আপনার তকদির পরিবর্তন হবে, দোয়ার দ্বারাই আপনার তকদির পরিবর্তন হবে, কপাল খুলে যাবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, বৃহস্পতিবার রাতে এবং জুমার রাতে আপনি ঘুমানোর পূর্বে এই আমলটি করবেন। আমলটি আপনি কিভাবে করবেন? আমলটি করবেন, আপনি প্রথমত উত্তম রূপে অজু করে নেবেন। উত্তম রূপে অজু করে আপনি তারপরে ঘুমানোর পূর্বে আপনি পবিত্র স্থানে দাঁড়িয়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। 2 রাকাত সলাতুল হাজত নামাজ আপনি এভাবে আদায় করবেন, নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করবেন। সহজ, তাই না? আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, আপনি সহজ যেভাবে নিয়ত করবেন। নিয়ত করার পরে আপনি আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, হাত নামিয়ে হাত বাঁধবেন, হাত বাঁধার পরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়া হয়ে গেলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস 3 বার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 3 বার পড়বেন। তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। অনেকে আছেন তাড়াহুড়ো করেন, তাড়াহুড়ো করবেন না। মনোযোগ সহকারে খুশু খুদুর সাথে ধীরস্থির সাথে আপনি রুকু আদায় করবেন, রুকু তাসবিহ পড়বেন এভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার পড়তে হয়। আপনি 5-7 বেজর সংখ্যা পড়ার চেষ্টা করবেন, যেহেতু নফল নামাজ একটু সময় বেশি করে দিবেন রুকুর মধ্যে। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি বলবেন। তারপর আল্লাহু আকবার বলে আপনি সিজদায় যাবেন। একটু শুনুন মনোযোগ দিয়ে। আমরা এখানে ভুল করি, কি ভুল করি? আমরা সঠিকভাবে সিজদা দেই না। আমরা যখন সিজদায় যাব, প্রথম আমাদের হাঁটু সিজদার স্থানে পড়বে, তারপরে আমাদের হাত সিজদার স্থানে পড়বে, তারপরে আমাদের নাক, তারপরে আমাদের কপাল, এভাবে সিজদা দিতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার পড়তে হয়। আপনি 5-7 কমপক্ষে 3 বার পড়তে হয়। আপনি 5-7 অথবা তার চেয়ে বেশি পড়তে পারেন বেজর সংখ্যায়। তো সিজদা তাসবিহ পড়া হয়ে গেলে আপনি এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সিজদার মধ্যে এই দোয়াটি আপনি যতবার ইচ্ছা ততবার পড়তে পারেন, কিন্তু কমপক্ষে 3 বার পড়বেন। তারপরে আল্লাহু আকবার বলে আবার সোজা হয়ে বসবেন। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে একটি দোয়া পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি। এই দোয়াটি পড়ে আপনি আবারও আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। প্রথমে হাত, তারপরে নাক, তারপরে কপাল। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়বেন কমপক্ষে 3 বার। আপনি 5-7 বেজর সংখ্যা যত পারেন পড়বেন। তারপর আবারও সেই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি 3 বার পড়বেন, অথবা আপনি যতবার পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে আবার সিজদা থেকে আপনি উঠে যাবেন। সিজদা থেকে যখন উঠবেন তখন আপনার প্রথমে কপাল উঠবে, তারপর নাক উঠবে, তারপর হাত উঠবে, তারপর হাঁটু উঠিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। তারপর আবার প্রথম রাকাত যেভাবে পড়েছেন ঠিক দ্বিতীয় রাকাতও সেই একই নিয়মে পড়বেন। পড়ার পরে শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে আপনি 2 রাকাত সলাতুল হাজত নামাজ মনে ইচ্ছা তামান্না পড়ে নামাজ শেষ করবেন। এভাবে নামাজ শেষ করার পরে আপনি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 এই ইস্তিগফারটি 100 বার পড়বেন। তারপরে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। দুরূদ শরীফ যত পড়বেন ততই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পাবেন। দুরূদ শরীফ যত পড়বেন ততই আপনি সম্মানিত হবেন। দুরূদ শরীফ যত পড়বেন ততই আপনার রিজিকের পথ প্রশস্ত হবে। দুরূদ শরীফকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবে, নবী আপনাকে ভালোবাসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার হাসর নাসর হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনি জান্নাত থাকতে পারবেন। যত বেশি দুরূদ শরীফ পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হবেন। সুপ্রিয় ভাই বোনেরা, 100 বার দুরূদ শরীফ পড়ার পরে তারপরে আপনি 10 বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, 3563 নং হাদিসের মধ্যে রয়েছে। এই দোয়াটি পড়লে আল্লাহ আমার আপনার অভাব দূর করে দিবেন, রিজিকের মধ্যে বরকত দিবেন, আমার আপনার ঋণ পরিশোধ হবে, ঋণের জিম্মাদার সঙ্গে আল্লাহ হবেন, এমনটাই হাদিসের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও মহান আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধ করার জিম্মাদার গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আবার দোয়াটি বলতেছি, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটির অর্থ অনেকে জানেন না, খেয়াল করুন, অনেক সুন্দর অর্থ, চমৎকার অর্থ। দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, হে আল্লাহ আমাকে হারামের পরিবর্তে আমার জন্য তোমার হালাল রিজিক যথেষ্ট করে দাও। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, হে আল্লাহ এবং আমাকে তুমি ছাড়া কারো মুখাপেক্ষী করো না,
তোমার অনুগ্রহ দ্বারা, তোমার স্বীয় দয়া দ্বারা আমাকে সাহায্য করো, আমার অভাব দূর করে দাও। আল্লাহুম্মা আমিন। এ হচ্ছে দোয়ার অর্থ। সুপ্রদিনী ভাই বোনেরা, কষ্ট করে পবিত্র বৃহস্পতিবার রাতে ঘুমানোর পূর্বে এইভাবে 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ে ইস্তিগফার, দুরূদ শরীফ এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন। তারপরে জুমার রাত আসলে ঠিক একইভাবে এই আমলটি করবেন। 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়বেন, তারপরে ইস্তিগফার পড়বেন 100 বার, তারপরে দুরূদ শরীফ পড়বেন 100 বার, তারপরে এই দোয়াটি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটি 10 বার পড়বেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এভাবে আমলটি করে তারপর দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারেন, আমাদেরও বিশ্বাস আল্লাহ তাআলা আমাকে আপনার খালি হাতে ফিরিয়ে দেবে না। যদি আল্লাহ তাআলা আমাদের আমল কবুল করে তাহলে আমাদের ভাগ্য কপাল খুলে যাবে, আমরা নিজ চোখে ফলাফল দেখে অবাক হয়ে যাব। চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে, অভাব দূর হবে, সংসারে বরকত আসবে, আমাদের গুনাহ মাফ হবে। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে। আমরা নিজেরও আমল করব এবং অন্যকে আমলের দাওয়াত দেব, আমলের প্রতি উৎসাহিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। আমাদের যখন মৃত্যু হবে, মৃত্যুর সময় যেন আল্লাহ তাআলা আমাদের জবানে কালিমা জারি রাখে, আমরা যেন নবীজিকে দেখতে দেখতে কালিমা জপতে জপতে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের দিন পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।